আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি গণমুখী রাজনৈতিক দল, জনকল্যাণমূলক রাজনৈতিক দল। এই দলটিতে সর্বশ্রেণীর পেশার একটি শিক্ষিত, মার্জিত এবং আত্মশুদ্ধিকারী লোকজন রয়েছেন। এদের ধারাই এ দেশ পরিচালনা করা সম্ভব। ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি দেশ পরিচালনা করার সুযোগ পায়, তাহলে এ দেশ হবে সোনার দেশ। এ দেশ আর চোরের দেশ থাকবে না। এ দেশে 92% মানুষ মুসলমান, তা সত্ত্বেও এদেশে ইসলামিক সরকার হয় না। এর কারণ, এর জন্য দায়ী জনগণ। জনগণ এদেশে কোরআনের শাসন চায় না। আমলারা এদেশে কোরআনের শাসন চায় না। পশ্চিমারা ওই ভারতের আধিপত্যবাদী, তারা এদেশে কোরআনের শাসন চায় না। কারণ এদেশে যদি কোরআনের শাসন চালু হয়, তাহলে সকল প্রকার দুর্নীতি বন্ধ হয়ে যাবে, ঘুষ বন্ধ হয়ে যাবে। আমলারা ঘুষ খেতে পারবে না, তারা এক নায়কতন্ত্র কায়েম করতে পারবে না, মানুষের উপরে জুলুম করতে পারবে না, রাষ্ট্রের টাকা বাইরে পাচার করতে পারবে না। এজন্য তারা চায় না এদেশে ইসলামিক সরকার হোক। তারা যে কোনো মূল্যে যাতে ইসলামিক সরকার না হয় রাষ্ট্রে, তার জন্য তারা সকল প্রকার চেষ্টা অব্যাহত রাখে। আর এই দেশে ইসলামিক সরকার কায়েম করার জন্য জনগণকে উদ্বুদ্ধ হয়ে ইসলামের পক্ষে কাজ করতে হবে, তাহলেই এ দেশে ইসলামিক সরকার হবে। জনগণ যদি এদেশে ইসলামিক সরকার চায়, সেটা কেউই ঠেকাতে পারবে না। পশ্চিমেরাও পারবে না, ওই ভারতীয়রাও পারবে না, এদেশের আমলারাও পারবে না। কারণ একটি উদাহরণ দেই, 2026 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে একজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, ওই আসনটি তারা ছিনিয়ে নিতে চেয়েছিল। জনগণ ঐক্যবদ্ধ থাকার কারণে সেটি তারা